দেবী কালী, মাতা সংহার ও শান্তির উৎস। দেবী কালী হিন্দু ধর্মের এক অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দেবী। তার আবির্ভাব হয়েছিল মূলত দুষ্টের বিনাশ এবং সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য। রক্তবীজ নামক এক ভয়ঙ্কর অসুরের তাণ্ডবে স্বর্গ ও মর্ত্য যখন বিপর্যস্ত ছিল, তখন দেবতারা তাকে বধ করতে অক্ষম হন। রক্তবীজের এক বিশেষ বর ছিল যে তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই হাজারো নতুন রক্তবীজের জন্ম নিত। এই পরিস্থিতিতে দেবী দুর্গার ভ্রুকুটি থেকে আবির্ভূত হন দেবী কালী। কালী তার বিশাল ও লকলকে জিভ দিয়ে রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই পান করে ফেলেন এবং এভাবেই সেই ভয়ঙ্কর অসুরকে বধ করে জগৎকে রক্ষা করেন। অসুর বধের পর কালী এতটাই উন্মত্ত হয়ে ওঠেন যে সংহারের নেশায় তিনি ত্রিলোক ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছিলেন। তার এই ভয়ঙ্কর রূপ দেখে দেবতারা ভীত হন এবং মহাদেবের দ্বারস্থ হন। কালীর উন্মত্ততা থামাতে মহাদেব এক অদ্ভুত উপায় অবলম্বন করেন। তিনি কালীর গতির পথে শুয়ে পড়েন। সংহারলীলায় মত্ত কালী যখন ছুটে আসছিলেন, তখন তিনি মহাদেবকে দেখতে পাননি এবং ভুলবশত তাঁর বুকের ওপর পা রেখে ফেলেন। মহাদেবের গায়ে পা পড়তেই কালীর হুঁশ ফেরে। নিজের স্বামীর বুকে পা রাখার লজ্জায় ও অনুশোচনায় তার জিভ বেরিয়ে আসে এবং তিনি শান্ত হন। এই দৃশ্যটি দেবী কালীর অধিকাংশ মূর্তিতে দেখা যায়, যা তার সংহার রূপের সমাপ্তি এবং মাতৃরূপের পুনরুত্থানকে নির্দেশ করে। দেবী কালী তাই কেবল সংহারের